রাধে রাধে বন্ধুরা, আজ তোমাদের আমরা শ্রীধাম বৃন্দাবনের কীর্তি মন্দিরে নিয়ে যাব। সেখানে লালাষ্টমীকে কেন্দ্র করে অসংখ্য ভক্তরা আসছেন এবং খুব সুন্দর সাজানো হয়েছে। তোমাদের মনোমুগ্ধ হয়ে যাবে এই ভিডিওটি দেখলে। বৃন্দাবনে যেরকম শ্রীকৃষ্ণ গত প্রাণ, সেরকমই শ্রীধাম বারসানায় সকলেই শ্রীমতী রাধারানীর প্রাণ, এবং রাধারানীর কৃপায় বারসানায় এত সুন্দরভাবে রাধাষ্টমী পালন করা হলো। অসংখ্য লক্ষ লক্ষ ভক্তরা এসেছিলেন। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কীভাবে ভক্তরা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে আজকের এই দিনটি পালন করলেন। সারা রাত তারা জাগলেন। রাধাষ্টমীকে কেন্দ্র করে একটা মুহূর্ত তারা ব্যর্থ যেতে দিলেন না। এটা হচ্ছে বারসানার মূল গেট, মেরো প্যারো বারসানা। তোমরা দেখতে পেলে কী হারে ভক্তরা এখানে এসেছেন, এবং একজন মাতাজি পড়েই গেছিলেন, কিন্তু তিনি রক্ষা পেলেন এক ভক্তের কৃপায়। আমরা এখন চলে এসেছি বারসানার বিখ্যাত কীর্তি মন্দিরে। কীর্তি মন্দিরে অসংখ্য ভক্তরা আজ আসছেন, লক্ষ লক্ষ ভক্তরা আজ বারসানা এসেছেন। বৃন্দাবনে যেরকম প্রেম মন্দির, সেরকমই বারসানায় কীর্তি মন্দির। আমরা এখন কীর্তি মন্দিরে প্রবেশ করতে চলেছি। চলুন। মন্দিরেও বিভিন্ন লাইটিংয়ের খেলা চোখে পড়ছে। এই মন্দির 8টার সময় বন্ধ হয়ে যায়। এই কত সুন্দর লাগছে, ভিতরটা আরও সুন্দর। সম্পূর্ণ লাইটিং দিয়ে সাজানো হয়েছে এই মন্দিরটি। আর এখানেও চেকিং রয়েছে। সেভাবে চেকিং করা হচ্ছে না। আর এই হচ্ছে অসাধারণ। অপূর্ব সুন্দর সজ্জিত কীর্তি মন্দির। এই কীর্তি মন্দির থেকে যে লাইটিং, দূর থেকে লাইটিং ভেসে আসছে, সেটা হচ্ছে রাধারানী মন্দির, যেখানে রাধারানী থাকতেন। আর এখানে হচ্ছে কীর্তি মন্দির প্রবেশ পথ, সামনে দিয়ে আমরা যাচ্ছি। এখানে সামনেও বিভিন্ন লাইট দিয়ে সাজানো হয়েছে। রঙ্গোলি মহল, সামনে তো রয়েছে রঙ্গোলি মহল। দেখো একবার, কি অপূর্ব সুন্দর। এদিকে চন্দ্রদেব, চাঁদ মামা উঠেছেন, আর আমরা প্রবেশ করতে চলেছি অসাধারণ কীর্তি মন্দিরে।
সমস্ত সখীবৃন্দ রাধারানীর এক রাসলীলার মঞ্চ স্থাপন করা হয়েছে। রাধারানীকে প্রসন্ন করার জন্য সকলেই ব্যস্ত। জয় শ্রী রাধে। আর ওদিকে আরও সুন্দর করে দর্শন করে শ্রীমতী রাধারানী সকলের মধ্যমণি, মুকুটমণি স্বরূপ। তিনি মাঝে বসে আছেন, কৃষ্ণ আসছেন এবং সমস্ত গোপিকারা রাধারানীকে প্রসন্ন করছেন এই মনস্কামনায়। এখানে দেখুন রাধারানীর আজ আবির্ভাব তিথি, সেই কারণে রাধারানীকে দর্শন করতে এবং রাধারানী কীভাবে আবির্ভূত হয়েছেন সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। রাধারানী যমুনার রাভেলের যমুনাতে তিনি এক পদ্মফুলের মধ্যে আবির্ভূত হয়েছিলেন বিশ্বভানু রাজা। সেই পদ্মফুল থেকে শ্রীমতী রাধারানীকে পেয়েছিলেন এবং তারপরে তাকে বাড়ি নিয়ে গেলেন এবং কিরকিরা মাতাকে প্রদান করলেন এবং তারা সযত্নে শ্রীমতী রাধারানীর এই আবির্ভাব তিথি পালন করছিলেন। কিন্তু রাধারানী কিছুতেই চোখ খুলছিলেন না, সেই কারণে অত্যন্ত উদ্বিগ্ন ছিল সকলেই। পরবর্তীকালে নারদমুনি যখন এলেন তখন তিনি বললেন বিশ্বভানু রাজাকে যে এক মহোৎসবের আয়োজন করতে এবং নন্দ মহারাজা এবং শ্রীকৃষ্ণকে সেই উৎসবে অংশগ্রহণ করতে। শ্রীকৃষ্ণ এলে রাধারানী চোখ খুলবেন। পরবর্তীকালে বিশ্বভানু মহারাজ এক মহোৎসবের আয়োজন করলেন এবং সেখানে শ্রীকৃষ্ণ এলেন যশোদা মায়ের কোলে চড়ে। যখন যশোদা মায়ের কোলে শ্রীকৃষ্ণ ছিলেন তখন একটু ছটফট করছিলেন। তখন মা যশোদা শ্রীকৃষ্ণকে তার কোল থেকে নামিয়ে দিলেন এবং শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে শ্রীমতী রাধারানীর যেই পালকিতে রাধারানী ছিলেন সেখানে গেলেন এবং রাধারানীকে স্পর্শ করলেন এবং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান তার প্রভুর স্পর্শ পেলে বুঝতে পারলেন যে কৃষ্ণ এসেছেন। তখন শ্রীকৃষ্ণের দিকে দৃষ্টিপাত করলেন। শ্রীমতী রাধারানী প্রথমবার চোখ খুললেন এবং শ্রীকৃষ্ণকে দর্শন করলেন এবং সকলে তা দর্শন করে আরও আনন্দে উৎসবে মাতোয়ারা হলেন। এই হচ্ছে শ্রীমতী রাধারানী আবির্ভাবের এক অতি সংক্ষেপ লীলা আমরা বর্ণনা করার চেষ্টা করলাম। এখানে শ্রী নারদমুনি তিনি শ্রীমতী রাধারানীকে প্রদক্ষিণ করছেন এবং রাধারানীকে দর্শন করতে স্বর্গের সমস্ত দেবতাগণ এসে উপস্থিত হয়েছে। এক অপ্রাকৃত সুন্দর এই লীলাটি তুলে ধরা হয়েছে। আমরা যত দেখব ততই মুগ্ধ হব। তাই এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই এই লীলাটি দর্শন করতে পারে, শ্রবণ করতে পারে এবং শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা লাভ করতে পারে। জয় শ্রী রাধে। এখানেও একটি সুন্দর লীলা উপস্থাপন করা হয়েছে। কেলিকদম্ব বৃক্ষের পাশে শ্রীমতী রাধারানী বসে আছেন এবং নারদমুনি এসেছেন। সমস্ত সখীগণ রাধারানীকে প্রসন্ন করবার জন্য এসেছেন। আমরা বলছিলাম আজ রাধে রাধে এবং তার সাথে অসংখ্য লক্ষ লক্ষ ভক্তরা শ্রীধাম বর্ষনাতে এসেছেন এবং কীর্তি মন্দিরে তারা সকলেই বিশ্রামে বসেছেন। দেখুন চতুর্দিকে ভক্তরা বিশ্রামে বসেছেন। কীর্তি মন্দিরটাও অনেক বড় এলাকা নিয়ে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে এবং যতদূর আমরা দেখব কেবল ভক্তদের ঢল আমরা দেখতে পাবো। এখানে বাচ্চা থেকে বুড়ো সকলেই মজা করছেন। চতুর্দিকে বাচ্চারা খেলাধুলা করছেন, বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। খুবই সুন্দর। শ্রীমতী রাধারানীর আজ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে সম্পূর্ণ বর্ষনা ধাম সেজে উঠেছে এবং আমরা
বার্সানা থেকে এই দর্শন করাতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ নিজেকে মনে করছি। শ্রীধাম বার্সানা, যেখানে শ্রীমতী রাধারানী ছোটবেলা থেকেই বিভিন্ন লীলা করেছেন, তাই রাধাষ্টমীকে কেন্দ্র করে সম্পূর্ণ বার্সানা ধাম এত সুন্দরভাবে সেজে ওঠে তা চোখে না দেখলেই বিশ্বাসই হয় না। এবং অসংখ্য ভক্তরা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে ভক্তরা রাধাষ্টমীর পূর্ণ তিথিতে শ্রীধাম বার্সানায় আসেন এবং এই দিনটি উদযাপন করেন। যদিও এই ছোট্ট ভিডিওর মধ্যে সম্পূর্ণ রাধাষ্টমী দর্শন করানো সম্ভব নয়, তাই আমরা আরও তোমাদের জন্য ভিডিও আনবো শ্রীধাম বার্সানা থেকে, যেখানে রাধাষ্টমী আরও সুন্দর সুন্দর কিছু উৎসবের মুহূর্ত আমরা তুলে ধরবো। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সকলকে জানায় শ্রীধাম বার্সানা থেকে রাধে রাধে।